প্রিয় দর্শক, দুঃখের সাথে বলতে হচ্ছে যে শান্ত ভাই মারা গেছে। তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? বিশ্বাস না হলে কিচ্ছু করার নাই। এই যে দেখেন, ভিডিও আছে, তো দেখেন। তো আমি বলবো, যারা শান্ত ভাইকে ভালোবাসেন, শান্ত ভাইয়ের ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু শান্ত ভাইয়ের ভিডিওগুলো দেখি, আমার কাছে খুব ভালো লাগে। ওনার ভিডিও, ওনার অভিনয়, উনির যে টিমের লোকগুলা, সবাইকে আমার অনেক ভালো লাগে তাদের অভিনয়গুলা। তো এত ভালোবাসার একটা লোক মারা গেছে, এটা আসলে বিশ্বাস হওয়ার কথা না। তো খুবই কষ্ট হচ্ছে। তো এখন কি করার আছে বলেন? আল্লাহ দিচ্ছে, আল্লাহ যদি নিয়ে নেয়, আমাদের কিছু করার আছে? আমাদের কিচ্ছু করার নাই। কি দেখলেন তো? এবার তো বিশ্বাস হয়েছে যে শান্ত ভাই মারা গেছে। আসলে ঘটনা কি জানেন? মানুষ মানে দুইটা টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা বলে বুঝাইতে পারবো না। দুইটা টাকা তো দূরের কথা, দেখা গেছে সামান্য একটু ভিউয়ের জন্য, ভিউ পাওয়ার লোভে মানুষ অনেকটাই নিচে নামতে পারে। তো এটা মূলত আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা মূলত আসলে ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এটা মূলত মানে বাস্তব কোনো ঘটনা না। আর বাস্তবে আমাদের শান্ত ভাই মারাও যায় নাই। এটা মূলত দুইটা ভিউ পাওয়ার লোভে কই জানি কারা মারা গেছে, তাদের একটু ভিডিও লাগায়, শান্ত ভাইয়ের কয়েকটা ফটো লাগায়। তো এই ফটোগুলো মূলত হচ্ছে শান্ত ভাইয়ের ভিডিওগুলো আমি দেখছি, এই ভিডিওগুলার ফটো। তো এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই দেখলাম। তো এই ভিডিওটারই মানে ফটো লাগাইছে। তো লাগায় তারা মূলত কি সাজাইছে, লেখা দিছে যে টাইটেলে যে শান্ত ভাই মারা গেছে। তো যাই হোক, যারা এই ভিডিওগুলা ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায়, আমি তাদেরকে বলবো যে ভাই, এত লোভ ভালো না। এত লোভে কিন্তু শেষে বিপরীত হয়। কারণ আপনারা যা করছেন সেটা আসলে মানুষ হিসাবে কোনো সময় এটা করা উচিত ছিল না। আপনাদের এই কাজটা একদমই ঠিক হয় নাই। কারণ আমার কাছে যখন এই ভিডিওটা সামনে আসলো, আমি প্রথমত ভাবছিলাম যে শান্ত ভাই আসলে মারা গেছে। আবার একটা জিনিস কি, সবসময় যার ভিডিও দিই সেই লোকটা মারা গেল গা, এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা। তো আমি দেখে একদিকে একটু কষ্ট লাগলো, ভিডিওটা মনোযোগী দেখলাম, দেখে চিন্তা করতেছি কি রে, হাসাই মরছে নাকি। পরে আবার মানে লাগলো, মানে একটু দুগুর পুকুর লাগলো। যেহেতু সোশ্যাল মিডিয়ায় এরকম টাউডারি অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটর করে, তারা তো মূলত কন্টেন্ট ক্রিয়েটর না, তারা হচ্ছে ফালতু ক্রিয়েটর, যেটা আমি বুঝি। তারা মূলত এই কাজগুলো করে। এই জন্য আমি পরে একটু রিসার্চ করলাম এই ব্যাপারটা। রিসার্চ করার একটু পরেই আমার ওই ভিডিওটা আবার সামনে আসছে, যে ভিডিওটা মূলত শান্ত ভাইরা আবার নিজে শ্যুট করে করছে। মানে শান্ত ভাই ওই ভিডিওটা দেখছে যে উনি মারা গেছে, এই ভিডিওটা মানুষে আপলোড করছে। তো এটা তো মানুষ দেখতেছে। তো এটা মানে এই জিনিসটাকে চাপা রাখার জন্য শান্ত ভাই কিন্তু আর একটা ভিডিও করে সেটার মধ্যে বইলা দিয়েছে যে আমি মরা যাই নাই, কিন্তু আমার এ নিয়ে তারা ফেক ভিডিও বানায় এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তো যাই হোক, ওই ভিডিওটা দেখে তারপরে আমি কনফার্ম হইলাম। হওয়ার পরে আমি ভাবলাম যে না, এই বিষয়টা একটুটা মানুষকে বলা দরকার, যারা এই কাজগুলা করতে চাচ্ছে অথবা যারা করতেছে। এই যে এই কাজটা করতেছেন, এটার জন্য কত বড় একটা ক্ষতি হইতে পারে সেটা আপনাদের আমি বলি। ধরেন আপনি, উনি মারা যায় নাই, জীবিত মানুষকে আপনি মানে মারা গেছে আর কি, এটাই আপনি বানাইছেন ভিডিওটার ভিতরে যা বুঝাইছেন। তো দেখেন, উনি একদিন সত্যি সত্যি মারা যাব, সেদিন দেখা গেছে উনি ওনার কোনো নিজের লোক পোস্ট করব যে শান্ত ভাই মারা গেছে। সেদিন কিন্তু আজকাল যারা এই ভিডিওগুলো দেখতেছে, তারা কিন্তু সেদিন একটু খটকা লাগবো। মানে উনি সত্যিও যদি মারা যায়, তারপরে একটু খটকা লাগবে যে আসলে মনে হয় মারা যায় নাই, এটা কেউ মনে হয় একটা ফেক ভিডিও বানাইছে। তাহলে দেখেন, এই যে আপনি একটা ভিডিও বানায় দুইটা ভিউয়ের আশায় এই কাজটা করছেন, তাহলে এই কাজটা কত বড় একটা ক্ষতি করতে পারে দেখেন। আবার দেখেন, আপনার যে ক্ষতি হইতে পারে সেটা কিভাবে, সেটা আমি বলি। আপনি যে এই যে উনি মারা যায় নাই, ওনাকে নিয়ে মিথ্যা একটা গজব ছড়াইছেন সোশ্যাল মিডিয়ায়। উনি যদি ইচ্ছা করে আপনার নামে যদি এখন একটা মামলা করে, আপনি কিন্তু জেল খাটা লাগবে ভাই, এটা নিশ্চিত। কারণ সোশ্যাল মিডিয়ায় যদি কাউকে নিয়ে আপনি এমনিতেই কোনো বানোয়াট মন্তব্য কইরা সেটা ছাড়েন, সেই ক্ষেত্রে যদি গেল ওই ব্যক্তি দেখে, তারপরে যদি উনি কোনো ব্যবস্থা নেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হইব। এই জন্য আমি বলবো যে এইসব না কইরা ভাই, ভালো যদি কন্টেন্ট বানাইতে পারেন, বানান, আপলোড করেন, সোশ্যাল মিডিয়া চালান, সমস্যা নাই। আর যদি না পারেন, কোনো প্রয়োজন নাই সোশ্যাল মিডিয়া চালানি আপনারা ভাই কাজ কাম করে খান, সব আপনাদের জন্য না। কারণ আপনারা যদি মানুষ নিয়ে এরকম কিছু করেন, তাহলে এটা আসলে মানুষ হিসাবে ঠিক না।
তো আমি সবাইকে অনুরোধ করব যে কারো ব্যাপারে কেউ কোনো মিথ্যা গুজব ছড়াবেন না, যে এটা বাস্তব ঘটনা রয়েছে যদি পারেন সেটা শেয়ার করেন। আর বাস্তবটা হলেও যদি গেল সেই বিষয়টা শেয়ার করলে ওই ব্যক্তি কষ্ট পায় এরকম কোনো বিষয় আপলোড করবেন না বাস্তব হলেও। আপনারা তো আবার আমার মুখের কথা বিশ্বাস করবেন না। তো চলুন দেখি, শান্ত ভাই নিজেই একটা ভিডিও শ্যুট করে বলছে যে উনি মারা যায়নি, উনি যে জীবিত আছে। কারণ আপনারা যদি মরার খবর পাইছেন, এখন যদি আমি বলি মরা যায় নাই তাহলে বিশ্বাস নাও করতে পারেন। তো শান্ত ভাই একটা ভিডিও শ্যুট করছে, সেটাই দেখেন। খুবই দুঃখের সহিত জানাইতেছি যে আজকে বিকেল 4টায় শান্ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই জিনিসটা আমরা একটু আগে ভিডিওতে দেখলাম, আমরা নিজেরাই জানি না। তো আপনারা যদি আগে আগে জানিয়ে গেছেন, শান্তর জন্য দোয়া করবেন ভাই। আমরা একটু শান্ত দোয়া করেন। এইসব কি ধরনের কথা, একদিন তো মরতে হবে, এটা আমি মন থেকে মানি, কিন্তু এইসব ভুল ভ্রান্তি ছড়ায়া মানুষের মনের ভিতরে অন্য কিছু তৈরি করে না। মানুষ এখন আমার গ্রামের মানুষ আমার নানির এখানে দৌড়ায় গেছে। আমার মা একটু আগে আমার বউ ফোন দিছে যে নানি তো দৌড়ায় গিয়া, আমার নানি তো মোবাইল চালাতে পারে না, আমার খালার দিয়ে ফোন দেওয়া হয়েছে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি, কিন্তু আপনারা এই যে ফেক নিউজ ছড়াইতেছেন, আল্লাহ না করুক আপনার উপরে কোনো কিছু না হোক, কিন্তু এইগুলো কিন্তু ঠিক না। নিজের উপর অন্যের উপরে ডিল দিলে কিন্তু ওই ডিল নিজের উপরে পড়ে, মনে রাখবেন। আর যারা এইগুলা ভিউজের জন্য ছড়ান, কিছু বলার নাই, বদ্ধ দিতাম না, দোয়া দিব আল্লাহ তাআলা আপনার হেদায়েত দান করুক। একটা কথা বলি, এটা কিন্তু একটা ক্রাইম। এই যে কাজটা করছেন, এটা একটা ক্রাইম। আমি চাইলে কিন্তু তার মামলা করে দিতে পারি। আপনার কি মনে হয় আমার যে কোন লেভেলে রাত আছে? আজকে আমরা নোয়াখালীতে ছিলাম। আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু চাইলে সার্ভার মামলা করতে পারি। কোন লেভেলের যে হাত আছে আপনারা হয়তো জানেন না। আচ্ছা দাদা ভাই, আমি একটু কথা বলছি। তো এটাই বলবো, সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে শান্ত ভাই যে মারা যায় না, এই বিষয়টা যেন সবাই বুঝতে পারে। তো ভালো থাকবেন, আমি বাবু বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।